الله ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره لا مهما يطول الدرب فالحق معه. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ما سلككم في السقر قالوا لم نكن من المصلين. وقال الله سبحانه وتعالى فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. وقال الله سبحانه وتعالى أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي الأمين صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারকে শুকরিয়া জ্ঞাপন করব, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সমগ্র বিশ্ব যার ইশারায় পরিচালিত হচ্ছে, সেই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সালাত ওয়া সালাম বর্ষিত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হবে সালাত, অর্থাৎ নামাজ অবহেলাকারীর দুনিয়া ও আখিরাতে শাস্তি। যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার দুনিয়াতে এবং আখিরাতে কি কি শাস্তি হবে, এই বিষয়ের উপরে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। গভীর রাত হয়েছে, রাত্রি 12টা পেরিয়ে গেছে, মানুষের এনার্জিও খুব কম। আলহামদুলিল্লাহ বলতে বলছি, বলার এনার্জি নেই, অথচ আলহামদুলিল্লাহ বললে কিন্তু নেকি হয়। তো আসলে প্রোগ্রাম 12টা অবধি করবেন, 12টার উপরে গেলে মানুষের এনার্জি থাকে না। প্রোগ্রাম শোনা ফরজ নয়, কিন্তু ফজরের সালাত আদায় করা ফরজ। ওইটা যদি বাদ হয়ে যায়, কিয়ামতের মাঠে কিন্তু জবাব দিতে হবে। মেহফিল না শুনলে জবাব দিতে হবে না। অতএব রাত্রি 12টার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আগামী বছর থেকে আমাদেরকে সেই তৌফিক আদা করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো খুব সংক্ষিপ্ত আলোচনা করব, অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই। যেটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। কারণ মুসলমান মানে হচ্ছে ওই ব্যক্তি যে বলে সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। বক্তৃতা শুনে জীবনকে পরিবর্তন করতে হবে। বক্তৃতা হয়ে আসছে আজ প্রায় 1500 বছর ধরে, কিন্তু বক্তৃতায় মানুষের পরিবর্তন কজনের হয়? মাদ্রাসার উন্নতি কল্প হলে মাদ্রাসা উপরে উঠে যায়, মসজিদের উন্নতি কল্প হলে মসজিদ 2 তলা হয়, 3 তলা হয়,
কিন্তু মানুষের কোনো পরিবর্তন না। ওই যে নেশাখোরি থাকে, যে বেনামাজি সে বেনামাজি থাকে। তো এটা করলে তো হবে না, পরিবর্তন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনা মাত্রই পরিবর্তন হতে হবে। এটা আমাদের গতি হওয়া উচিত প্রত্যেক মুসলমানের। তো আজকের বক্তৃতার বিষয় হচ্ছে সালাত তরফকারী দুনিয়াতে ও আখিরাতে শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির ওপর। আমরা সবাই জানি যে ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির ওপর। এই যে আপনাদের প্যান্ডেলটা করেছেন, তাঁবুটা খাটিয়েছেন, এখানে বেশ কিছু খুঁটি দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, যদি খুঁটিগুলাকে বের করে নেওয়া হয় তাঁবুটা কি টিকবে? যে কথা বলতে হবে একটু। যদি খুঁটিটাকে বের করে নি তাঁবুটা টিকবে না, তেমন ইসলামের যে বুনিয়াদ, যে পিলার, যে থাম 5খানা রয়েছে, তা যদি এক এক করে ভেঙে ফেলা যায় তাহলে ইসলাম টিকবে না। 5টা বুনিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুনিয়াদ হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার ভাগ্যে জুটেনি তার জন্য কিয়ামতের মাঠে বিচারের কোনো ব্যবস্থা হবে না, ওকে সরাসরি জাহান্নামে যেতে হবে, ওর যত বড় শিক্ষিত হোক না কেন। এটা যার ভাগ্যে জুটেছে, অর্থাৎ যে ব্যক্তি মুসলমান, এই মুসলমানের যে ব্যক্তি, ওর নাম আব্দুর রহমান, মুসলমান মানুষ আলহামদুলিল্লাহ কালেমা পাঠ করে ফেলেছে। এবার যে 4খানা খুঁটি রয়েছে, এই 4খানা খুঁটির মধ্যে প্রধান হচ্ছে সালাত, নামাজ। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। জি, একটু বুঝেন এভাবে। একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, আর একজন ব্যক্তির নাম হচ্ছে আব্দুস সুদেশ। আব্দুর রহমান, আব্দুস সুদেশ। এ ব্যক্তি সালাত আদায় করে, এখনো আব্দুর রহমান থাকলো। এ ব্যক্তি সালাত আদায় করে না, ও আব্দুস সুদেশ থাকলো, কিন্তু মুসলমান থাকলো না। বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাঝে আর হিন্দুর মাঝে, আমাদের মাঝে ইহুদি খ্রিস্টানদের মাঝে, আমাদের মাঝে বিজাতির মাঝে তফাৎই হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। হতে পারে আপনার বাড়ির ছেলে 18 বছর বয়স হয়েছে, সালাত আদায় করে না, অবশ্যই মুসলমান নয়। তো আমাদেরকে মুসলমানিত্ব টিকাতে গেলে আমরা যদি মনে করি যে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলবো, আল্লাহ আমার হিসাব নিকাশ নেবে, তাহলে আমার অতীব জরুরি কর্তব্য যে আমাকে নামাজ পড়তে হবে। কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলমান থাকবে না, কেউ যদি 4 ওয়াক্ত সালাত আদায় করে সেও মুসলমান থাকবে না। কারণ 5 ওয়াক্তের সালাত মিলে হচ্ছে ফরজ। 5 ওয়াক্ত সালাত সমান সমান একটা ফরজ। যেমন রমজান মাসের সিয়াম হয়তো 30টা সিয়াম, এবার কেউ 29টা করলো, তার ওই সিয়ামে কাজে লাগবে না, বিশেষ ওজর যদি না থাকে। তেমনই কোন ব্যক্তি শুধুমাত্র ফজরের সালাত ছেড়ে দিল, বাদ বাকি 4 ওয়াক্তের সালাত আদায় করলো, ওই ব্যক্তি মুসলমান থাকছে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। ইসলামের যে 5খানা খুঁটি রয়েছে, কালেমা বাদ দিয়ে 4খানার মধ্যে প্রধান খুঁটি হচ্ছে সালাত। সালাত আদায় না করলে মানুষ আর মুসলমান থাকে না। হতে পারে আব্দুর রহমান, হতে পারে আব্দুস সুদেশ, হতে পারে শুকুর আলী, পৃথিবীর যেই হোক না কেন। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এবার আমরা কেন সালাত আদায় করব? প্রশ্ন উঠতে পারে আমরা কি কারণে সালাত আদায় করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে, তোমাদের বাড়ির যে দরজা রয়েছে তার সামনে একটা নদী বহন করছে, নদী বয়ে চলে যাচ্ছে, একটা নহর প্রবাহিত হচ্ছে। তুমি যদি সেখানে প্রত্যেকদিন 5 বার ওই নদীতে গোসল করো, গা ধুয়ে ফেলো, তাহলে কি তোমার দেহে ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবীরা বলছে, জি আল্লাহর রাসূল, তা তো থাকবে না। যদি 5 বার দিনের মধ্যে গোসল করি তাহলে তো ময়লা থাকার কথা না। একবার করলেই তো ময়লা থাকে না, 5 বার করলে কি করে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে সালাতের উদাহরণ। কোন ব্যক্তি যদি সকাল থেকে শুরু করে রাত্রি অবধি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার সারাদিনের যে গুনাহগুলো থাকে, ছোটখাটো সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যে ব্যক্তি সালাত আদায় করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম
সালাত আমরা এই জন্য আদায় করব, সালাত আমাদেরকে পবিত্র করে, সালাত আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার একটা মাধ্যম বানিয়ে দেয়। সালাত হচ্ছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, তাই আমাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। আচ্ছা, শুধু কি তাই? সালাত আদায় করলে আমরা কি কি শিক্ষা পাই? সালাত থেকে আমরা কি কি শিখতে পারি? পৃথিবীর যতই সংবিধান থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রণীত যে কোরআনুল কারীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। আপনাকে আমি একটু দেখাই সালাত আদায়ের মাধ্যমে আমরা কি কি শিক্ষা পাই। এক, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করার শিক্ষা পাই। ফজরের মসজিদে মুয়াজ্জিন আযান হাঁকছে, হাইয়া আলাস সালাহ, ওই মুয়াজ্জিন বলছে যে সালাতের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত হচ্ছে ঘুমের চেয়ে উত্তম। মুয়াজ্জিন ওখানে ডাকছে আর বলছে তুমি মসজিদে এসো, সালাত আদায় করো। ওই ব্যক্তিকে কেউ লাঠি পেটা করছে না, ওই ব্যক্তিকে কেউ প্রেশারাইজ করছে না। মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করবে। আপনি চট করে গরম বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে চলে যাচ্ছেন মসজিদ, 1 মাইল 2 মাইল দূরে পায়ে হেঁটে চলে যাচ্ছেন, গিয়ে সালাত আদায় করছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আপনার কিভাবে কাজ করছে ভিতরে। অর্থাৎ যাকে আমরা দেখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি 7 আসমানের উপরে বসে আছেন, এই সালাতের মাধ্যমে আমরা শিখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের মাথার মধ্যে আসে। 2, সালাত আমাদেরকে পরিবেশ এর মধ্যে চলার যে ভঙ্গি, যে শৃঙ্খলা, তা শেখায়। ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে মক্কার ময়দান অথবা মদিনার ময়দান, লক্ষ লক্ষ হাজিরা, এক একজনের ভাষা এক এক রকম ভিন্ন, কেউ কাউরি ভাষা হয়তো বুঝে না, এমন অবস্থা। ইমাম সাহেব বলছেন মুয়াজ্জিন তুমি এবার ইকামত দিয়ে দাও। মুয়াজ্জিন ইকামত দিয়ে দিল। ইমাম সাহেব মানে মুক্তাদিদের দিকে ঘুরলেন, ঘুরে বলছেন সুকুবাকুম ওয়াত্তারাসু সদ্য খেলে রাখুন, এই শোনো তোমরা পায়ের সঙ্গে পা ভিড়ে দাঁড়িয়ে পড়ো, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও, এমন ভাবে শক্ত হয়ে দাঁড়াও যাতে করে শিশাডালা প্রাচীরের মতো হয়ে যায়। ইমাম সাহেব এ কথা বলেছে। আপনার আমার মসজিদে তো দাগ কাটা থাকে, সেখানে দাগও কাটা নেই। প্রত্যেকটা মানুষ বুকের উপরে হাত বেঁধে, যার যেখানে যেভাবে মারে সেখানে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে, পুরো দুনিয়া যেন শান্ত। আরে মক্কার এত বড় হাজার হাজার মানুষ, মানে এত বড় জায়গা, লক্ষ লক্ষ মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে, সবাই শান্ত। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, এটুকুই আওয়াজ শোনা যাচ্ছে, আর কোন আওয়াজ শোনা যাচ্ছে না। আমাদেরকে কত বড় শৃঙ্খলা শেখায় সালাত। সালাত আমাদেরকে পাক পবিত্রতা শেখায়। সালাত যখন মানুষ আদায় করে তার জন্য তাকে ওযু করতে হয়, মিনিমাম দিনে 5 বার ওযু করতে হয়। আর 5 বার ওযু করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওযু শিখিয়েছেন যে তোমার যে অঙ্গগুলো বাইরে থাকবে সেগুলোকে ধোয়ার ব্যবস্থা করো, কারণ সেগুলোকে প্রত্যেকদিন জীবাণু, রোগ জীবাণু, ধুলোবালি ইত্যাদি তোমার নাকে মুখে লেগে যায়। আর তুমি যখনই ওখানে সালাত আদায় করবে, ওযু করতে যাবে, তোমার সমস্ত পাপ রাশি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটাবেন, কিন্তু সায়েন্টিফিক যে মানে উপকার সেটাও আপনার হবে। তাই তো মনে পড়ে সৌদি আরবের কথা। কথাটা এভাবে বলা যেতে পারে যে একদিন ওযু করছিলাম, ওযু করার সময় হাত মুখ সব ধুয়ে নিয়েছি, ওযু কমপ্লিট, এবার পাটা ধুবো, তো পা ধোয়ার মতো জায়গা নেই। বেসিন পাতা আছে, বেসিন বুঝেন তো, বড় লোকের বাড়িতে যাতে হাত মুখ ধয়, সে বেসিন পাতা আছে, তো পাটা তুলে দিয়েছি বেসিনের উপরে দিয়ে ধুচ্ছি। এবার একজন ইঞ্জিনিয়ার দেখে বলছে, এই শাহিন হোয়াট আর ইউ ডুইং, এই শাহিন তুমি করছো কি? বললাম স্যার আই এম ডুইং ওযু, আমি তো ওযু করছি, ব্যাপার কি, এত চিৎকার করার কারণ কি? তো বলছে যে ডু ইউ নো উই ওয়াশ আওয়ার ফেস হিয়ার, আমরা এখানে আমাদের মুখটা ধুই, তুমি পা তুলেছো মানে? তোমার তো সাহস কম না? আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার হাউ মেনি টাইমস ইউ ওয়াশ ইউর ফেস, আপনি এখানে কবার পা মুখ ধোন? তুমি বলছেন যে আই ওয়াশ মাই ফেস হিয়ার টুইস ইন আ ডে, আমি 2 বার অন্তত এখানে মুখ ধুই। আমি স্যারকে বললাম আই ওয়াশ মাই ফিট 5 times in a day, so I think my feet is cleaner than your face. স্যার আমি তো ওখানে প্রত্যেকদিন 5 বার আমার পাটাকে ধুই, আপনি মুখটাকে 2 বার ধোন, তাহলে হিসাব অনুযায়ী কি আমার পায়ের চেয়ে তার মুখটা নোংরা না? বুঝলেন নাকি কি? আমি তো 5 বার ধুই, ও 2 বার ধুচ্ছে, ওর মুখও বেড়ে থাকে, ওর পাও বেড়ে থাকে, তো ওর মুখের চেয়ে পা আমার বেশি সুন্দর না? 5 বার ধুই তো। তখন হাসতে হাসতে চলে গেলে। আমি বললাম স্যার পা ধুচ্ছি, নলে তো পা লাগাচ্ছি না, কি করবে, এভাবে তো হয় না, ওযু করছি।
দেখেন মুসলমানকে কিভাবে শৃঙ্খলা শেখায় সালাত, তারপরে পর্দা করা শেখায় সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যখন সালাতের জন্য যাবে সুন্দর পোশাক পরো। সুন্দর পোশাক মানে যে ভালো ভালো দামি দামি পোশাক পরতে হবে এমন কথা নয়, বরং সুন্দর পোশাক মানে নিট অ্যান্ড ক্লিন হবে, পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ওই পোশাকের গন্ধে যেন অন্য মুসল্লি কষ্ট না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে এটা শিখালেন যে তোমরা এভাবে শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করো, তোমরা এভাবে মানুষকে ভালোবাসতে শেখো সালাতের মাধ্যমে। আপনি দাঁড়িয়ে গেছেন সালাতে, আপনার পাশে আপনার চাকরটা দাঁড়িয়ে গেছে, আপনি দেখতে এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ, আপনার চাকরটা একদম হাফসার গোলাম কোন একজন ব্যক্তি কিনা পুরো দেহ কালো, চুল যেমন তার দেহটাও তেমন, আপনি তার পাশে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ বলেন সৌসুবাকুম, তোমরা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও, তার সঙ্গে পায়ে পা লাগিয়ে দিয়েছেন। আপনিও যে ও সে, আপনিও আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা, এখানে কোনো পার্থক্য থাকলো না। সালাত আমাদেরকে মানুষের মধ্যে বৈষম্য এটা ডিলিট করে দেয়, যে ভ্রাতৃত্ববোধের শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আমরা বুঝতে পারি না। তাহলে সালাত আমাদেরকে কত কাজ দেয়। আচ্ছা, এই সালাত আমরা আদায় করব, তো সালাতের বিশেষ অফার আছে কি? জি হ্যাঁ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন 7 আসমানের উপরে। সেখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কয়েকটা উপহার দিলেন। তার মধ্যে শ্রেষ্ঠ উপহার হচ্ছে 50 ওয়াক্ত সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে চলে আসছিলেন। মুসা আলাইহিস সালাম বারবার তাকে রিটার্ন পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কত ওয়াক্ত সালাত চাও? 5 ওয়াক্ত সালাতের দাবি করা হলো, বা কমিয়ে 5 ওয়াক্তে আনা হলো। 5 ওয়াক্ত সালাত আদায় করা হলো, মানুষ করতে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু আমার কোনো কথা নড়চড় হবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তাকে আমি 50 ওয়াক্তের নেকি দেব। সুবহানাল্লাহ, কত বড় দয়ার, কত বড় রহমতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা করব 5 ওয়াক্ত সালাত, মাত্র 75 মিনিট লাগে পুরো দিনের মধ্যে। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে 50 ওয়াক্তের নেকি দিয়ে দেবো। একদিনে 50 ওয়াক্তের নেকি মানে এখন ভেবে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় রহমত আমাদের জন্য। সালাত এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন। এই সালাত আমরা এখন পড়ছি। এবার আমরা জানবো যে এই সালাতের মধ্যে কি রয়েছে, আর এই সালাত না আদায় করলে আমার কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বললেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। একবার এরকম বলতে পারতেন যে তোমাদের উপরে সালাত ফরজ, কিন্তু আল্লাহ এভাবে বললেন যে আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। বারবার আল্লাহ বলতে লাগলেন, বারবার বলতে লাগলেন, লাগাতার বলতে বলতে 82 জায়গায় বললেন আল্লাহ তোমরা সালাত আদায় করো। সালাত কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাত। যার সালাত ঠিকবে না তার দিন নেই, যার সালাত নেই তার দিন নেই, যার সালাত নেই তার দিন নেই। একজন মানুষ হজ করেছে, একজন মানুষ কোটি টাকা দান করেছে, একজন মানুষ পৃথিবীতে বহু নেক আমলের প্রচার প্রসার করেছে, কিন্তু সেই ব্যক্তি সালাত আদায় করে না। কিয়ামতের মাঠে সে হবে ভিখারি, কিয়ামতের মাঠে সে হবে মিসকিন, তার আর কোনো কাজ থাকবে না, গুরুত্ব থাকবে না। তাহলে সালাত আপনাকে এই জন্য আদায় করতে হবে, পরীক্ষার হলে ঢুকতে হলে যেমন অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকতে পারবেন না, কিয়ামতের মাঠে জান্নাতে ঢোকার পূর্বে হাসরের ময়দানে আল্লাহ যে আপনার ইন্টারভিউ নেবেন, কথা যে বলবেন, কথা বলার পূর্বে আপনার এই সালাত লাগবে। সালাত ছাড়া আপনার কথা বলার কোনো অধিকার হবে না। তাই সালাত আমাদেরকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে, করতে হবে সালাত আদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, যুদ্ধক্ষেত্রে মানুষ হয়েছে, লাগাতার যুদ্ধ হচ্ছে, গোলা বারুদ ছোড়া হচ্ছে চারিদিক দিয়ে, ওর মধ্যে সালাতের ওয়াক্ত চলে আসলো। এক দল যুদ্ধ করবে, আর এক দল সালাত আদায় করবে, আবার ওই দল যুদ্ধ করবে, আর এক দল সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে বলেছেন যুদ্ধক্ষেত্রেও আদায় করতে হবে। তাহলে সালাতটা কত বড় গুরুত্বপূর্ণ। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? আল্লাহ বলছেন আল্লাহ কি জানেন না? অবশ্যই জানেন।
তারপরে অপমান হওয়ার জন্য কেমন অপমান, একজন ছাত্রকে একজন মাস্টার বলছে, কিরে এই যে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াস, রাত্রেবেলা থেকে আড্ডা মেরে বেড়াস, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ফেল করবি। ছাত্রটা কথা শুনেনি, রীতিমতো পরীক্ষা হয়ে গেল। সেই ছাত্রের বাড়িতে শিক্ষক গিয়ে দেখছে, কই তোর রেজাল্টটা দেখা দেখি। তো বলছে, স্যার আমি ফেল করেছি। তো স্যার যদি এভাবে বলে, জি কেন ফেল করলি, ঘুর না আর একটু বেড়া না, আর একটু আড্ডা মার না, ছেলেটা কত কষ্ট হবে। আল্লাহ এভাবে অপমান করার জন্য বান্দাদেরকে বলছে, মা সালাকাকুম ফিস সাকার, তোমাদেরকে কিসে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো। সাকার এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম, এর আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমাদেরকে সাকারে কিসে নিয়ে আসলো। কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। মুসল্লি মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করে সে মুসল্লি নয়। যে ব্যক্তি ঈদে সালাত আদায় করে সেও মুসল্লি নয়। যে ব্যক্তি রমজান মাসে সালাত আদায় করে সেও মুসল্লি নয়। মুসল্লি হচ্ছে সেই ব্যক্তি যে 5 ওয়াক্ত রীতিমতো মসজিদে গিয়ে সালাত আদায় করে, এর নাম হচ্ছে মুসল্লি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা জাহান্নামে আসলে কেন, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলছে, জি আল্লাহ আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, তাই জাহান্নামে। যে ব্যক্তি নামাজ পড়েনি সে জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দেবে আল্লাহকে, আল্লাহ গো আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ সালাত আদায় না করা। যে ব্যক্তি নামাজ পড়ে না ও ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোন মূল্যে পারবে না। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে বলে দিলেন যে তুমি জান্নাতে যেতে পারবে না, কারণ তুমি সালাত আদায় করোনি। আচ্ছা, সালাত আদায় করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে সমস্ত নোংরামি থেকে দূরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলেন, এই শোনো তোমরা সালাত আদায় করো। সালাত এমন একটা মহা ঔষধ, তোমার সমস্ত নোংরামি থেকে তোমাকে দূরে রাখবে। সালাত আদায় করার পরে কোন ব্যক্তি বেহায়াপনা করতে পারে না। সালাত আদায় করার পরে কোন ব্যক্তি বিড়ি পান জর্দা গুল সিগারেট খেতে পারে না। সালাত আদায় করার পরে কোন ব্যক্তি বাড়িতে লোন সুদ ঘুষের চাকরি ইত্যাদি ব্যবস্থা রাখতে পারে না। সালাত আদায় করার পরে কোন মহিলা বেপরদা ঘুরতে পারে না। সালাত আদায় করার পরে কেউ ওজনে কম দিতে পারে না। সালাত আদায় করার পরে কোন ব্যক্তি কারো আল ফেলতে পারে না। সালাত আদায় করার পরে কোন এক ভাই মুসলমান অপর কোন মুসলমানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে না। সালাত এমন একটা মহা ঔষধ, আল্লাহ বললেন যে তোমরা সালাত আদায় করো। আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত কি করে তোমাকে সমস্ত নোংরা কাজ থেকে দূরে রাখবে, রাখবে। যদি আপনার কোন নোংরা হ্যাবিট থাকে, খারাপ অভ্যাস থাকে, সালাত আদায় করলে সেই অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যে ব্যক্তি সালাত আদায় করে না তার অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল ওই ব্যক্তির মুসলমান থাকলো না, ওই ব্যক্তি কুফরি করলো। যে ব্যক্তি সালাতের ফরজিয়াতকে অস্বীকার করে ও কখনোই মুসলমান হতে পারে না। তাই যারা সালাত আদায় করে না তারা মুসলমানের মধ্যে গণ্য নয়। বহু মানুষ মনে করে আমি ঈদের সালাত আদায় করি বলে আমি মুসলমান, জিনা, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। ওই ব্যক্তি কখনো মুসলমান নয়। যে ব্যক্তি শুধু ঈদের সালাত আদায় করে ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। যে ব্যক্তি মানুষের ভয়ে 1 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করতে হলে 5 ওয়াক্ত সালাতে সংরক্ষণ করতে হবে, তবেই সে নামাজি, তবেই সে মুসাল্লি। তাহলে সালাত আমাদেরকে আদায় করতে হবে যে কোনো মূল্যে, ফাঁসি রক্ষা করার জন্য, কিয়ামতের মাঠে কথা বলার জন্য, বিচার সুষ্ঠুভাবে পাওয়ার জন্য সালাত আদায় করতে হবে। এখন সালাত আদায় না করা কি পাপ? একটু দেখি। মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা আসলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালামকে এসে বলছেন, আল্লাহ রাসূল
আমি চরম অন্যায় কাজ করেছি, মহাপাপ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আপনি একটু আপনার আল্লাহর কাছে বলেন না, যাতে করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, আমার তওবাটা একটু গ্রহণ করেন। মহিলা একটা পাপ কাজ করেছে, মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। মুসা আলাইহিস সালামকে এসে বলছে, আমি একটা মহাপাপ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করেছি। যে কোন ব্যক্তি যদি পুজো করে মুসলমান, ও আর মুসলমান থাকবে না। ওই ব্যক্তি যদি তওবা করে, ও আবার মুসলমান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় রহমতের মালিক, চিন্তা করেন তো। তওবা আল্লাহ গ্রহণ করে। এই মহিলা তওবা করছে এবং মুসা আলাইহিস সালামকে বলছে, আপনি একটু আপনার রবকে বলেন না, আপনি একটু আপনার আল্লাহকে বলেন না, যাতে করে আমার তওবাটা তিনি গ্রহণ করেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে, এই মহিলা বলো তো তুমি কি পাপ করেছো? তখন মহিলাটা বলছে, আমি জেনা করেছি, অবৈধভাবে অন্যজনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি, পাপ কাজ করেছি। আমার পেটে সন্তান এসেছিল, সন্তানটা জন্ম নেওয়ার পরে সেই সন্তানটাকে আমি হত্যা করেছি। আমি এই দুটো পাপ করে ফেলেছি, চরম অন্যায়। আচ্ছা, এই দুটো পাপ মানে কি বলেন তো? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এই পৃথিবীতে বিশেষ দুটো কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সেজন্য সমগ্র জাতিকে মেরে ফেললো, সমগ্র মানুষকে মেরে ফেললো, একজন মানুষ সবাইকে মেরে ফেলে জান্নাত যেতে পারে না। মহিলা জেনাকারিনী ছিল। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জেনা করে, তাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিতে হবে, পুঁতে দিতে হবে, গলা অব্দি পুঁতে দিয়ে উপর থেকে পাথর মেরে মেরে ফেলতে হবে। এটা যে ইসলামিক তরবিয়াত, ইসলামিক আইন, ইসলামিক কানুন। আর ওই যদি যুবক যুবতী হয়, ওই যুবককে গ্রাম ছাড়া করে দিতে হবে, 80 বেত মারতে হবে, 80 লাঠি তার পিঠের উপরে মেরে তাকে গ্রাম ছাড়া করে দিতে হবে, গ্রামে থাকতে পারে না। তার মানে শালী দুলাভাই যদি জেনা করে, শালিকা আর দুলাভাই যদি জেনা করে, দুলাভাই দুনিয়াতে টিকতে পারে না, দুলাভাইকে হত্যা করতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবার ওই মহিলা জেনা করেছে, মহাপাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকরাবু জিনা, খবরদার তোমরা জেনার ধারে কাছে যেও না। আল্লাহ এভাবে হুঁশিয়ার করে দিলেন, জেনা করা তো দূরের কথা, জেনার ধারেও যাওয়া যাবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলে দিলেন যে তোমরা জেনার ধারে কাছে যেও না। মহিলা কি করেছে? জেনা করেছে, মহাপাপ করেছে মহিলা। আর কি করেছে? সন্তান জন্ম নিয়েছিল, সন্তানের তো কোনো দোষ নেই, নিষ্পাপ সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে ওই মহিলাটা। এবার মুসা আলাইহিস সালামকে বলছে, আমি তওবা করেছি আল্লাহ দরবারে, আপনি একটু আপনার রবকে বলেন না, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলতেন তিনি সরাসরি। তিনি বলছেন, হে মহিলা শোনো, তুমি এত বড় পাপ করে ফেলেছো, এত বড় পাপ করে ফেলেছো, তুমি আমার এইখান থেকে দূর হয়ে যাও, নইলে আমার মনে হচ্ছে আকাশ থেকে আগুন এসে আমরা সবাই পুড়ে মরে যাবো। এত বড় পাপ কি মানুষ করে? এর যে বড় পাপ কেউ হতে পারে? তুমি জেনা করেছো, সন্তান জন্ম দিয়েছো, তাকে আমার গলা টিপে হত্যা করেছো। মহিলা, তোমার জন্য আমি তওবা ইস্তেগফার করতে পারছি না, তুমি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, নইলে তোমার পাপে আল্লাহ আমাদেরকেও আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কত বড় পাপ করেছে মহিলা। কিতাবুল কাবায় পৃষ্ঠা নম্বর 26 এবং 27। এবার আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসছেন, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠালেন, আল্লাহ তলব করেছেন আপনাকে বলতে। কি ব্যাপার? মহিলাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানে মহিলাটাকে কি বললেন যে মহিলাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে? তখন মুসা আলাইহিস সালাম বলছে, আরে জিবরাইল, তোমাকে আমি কি দিয়ে বোঝাই? ওই মহিলা এত বড় পাপ করেছে, এত বড় পাপ পৃথিবীতে আর কিছু নেই। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, কি পাপ করেছে? মহিলা জেনা করেছে, চরম অন্যায়, মহান অন্যায়। তারপরে একটা সন্তান জন্ম দিয়েছে, আর ওই সন্তানটা সে গলা টিপে হত্যা করেছে। বলেন যে এর চেয়ে কি বেশি বড় পাপ হতে পারে? এই কথা বললেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, জি, এর চেয়েও বড় পাপী ওই যে ব্যক্তি ইচ্ছে করে সালাত আদায় ছেড়ে দেয়। জীবনে বুঝাতে পারিলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, ও জেনাকারীর চেয়েও খারাপ।
যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি সন্তান হত্যা করলে যে পাপ হয় তার চেয়ে ডবল পাপ হয়, যে ব্যক্তি সালাত আদায় করে না ডবল পাপী। তার মানে একটা জেনাকারী ভালো কিন্তু একজন বেনামাজি ভালো নয়, এটাই প্রমাণ হয় এখান থেকে। তার মানে বুঝতে হবে যে সালাত এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের, যে সালাত না টিকলে আর কিছু টিকবে না। এই খুঁটিগুলাকে যদি ফেলে দেওয়া হয়, যদি তাঁবু টিকে থাকে তাহলে বুঝবো যে তাঁবু টিকে আছে। আর এই খুঁটিগুলাকে ফেললে যদি তাঁবু টিকতে পারে তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে সালাত আদায় না করার পরেও। তাহলে খুঁটিগুলাকে ফেললে যেমন তাঁবু টিকবে না, ওই ব্যক্তিও যে কোনো মূল্যে আদায় করতে হবে, নাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না। সালাতের ফরজকে অস্বীকারী কখনো মুসলমান থাকতে পারে না। তাহলে আমরা সালাত আদায় করবো, এটা আমাদের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব, নইলে আমরা মুসলমান থাকবো না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সালাত আদায় না করলে বা দেরি করে আদায় করলে বা অবহেলা করলে, দেখ মসজিদে আজান হতে যাচ্ছি, এমন যদি করি তাহলে কি হবে? এই দুনিয়াতে এবং আখিরাতে 14টা প্রায় 14টা শাস্তির কথা বিভিন্ন হাদিস থেকে আমরা পাই। প্রায় 14টা শাস্তি বিভিন্ন হাদিস থেকে আমরা পাই, যে সালাত আদায় না করলে বা অবহেলা করলে তার কি শাস্তি। খুব সংক্ষেপে আলোচনা করব, খুব সংক্ষেপে, কারণ আপনাদের ধৈর্যের চুক্তি ঘটছে, অনেক রাত হয়ে গেছে। কারণ আমাকে দেওয়া দরকার ছিল রাত্রি 9টায়, তাহলে মানুষের কিছুটা পরিবর্তন আসতো, কারণ এত রাত্রে থাকবে না। আর এখন এই প্রায় সব জায়গায় এমন হয়ে গেছে যে শাহিনুর রহমান আছে, তো আলহামদুলিল্লাহ টেনশন নেই। এবার লোক ভাবছে যে ওনার বক্তব্য শুনবো, তুলছে রাত্রি 12টার পর। লোকজন আর কতক্ষণ, চোখকে তো কন্ট্রোল করতে পারে না মানুষ, আর মনকে তো পারবেই না। তো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, আমাদেরকে আসলে মেইন টাইমে দেওয়ার দরকার, এই টাইমটা হচ্ছে না। আর মানুষও তো খারাপ, আমরা যদি 9টায় উঠি তাহলে পরের বক্তব্য লোক পাবে না। এরকম হয়েছে এলাকার সিচুয়েশন, পরিস্থিতি। খুব সংক্ষেপে আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। প্রায় 14টা শাস্তি হবে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু অবহেলা করে সালাতের প্রতি। হয়তো জোরে সালাত আদায় করছে আসরের ওয়াক্তে, আসরের হয়তো মাগরিবের ওয়াক্তে, দেরি করে সালাত আদায় করছে, সালাতকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এমন যদি পরিস্থিতি হয় তাহলে তার এই দুনিয়াতে এবং আখিরাতে প্রায় 14টা শাস্তির কথা বলা হয়েছে। 5টা শাস্তি দুনিয়াতে, 3টি শাস্তি মরার সময়, 3টি শাস্তি কবরে, আর 3টি শাস্তি কিয়ামতের মাঠে। এই হচ্ছে মোটমাট 14টা শাস্তি সালাতের ব্যাপারে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। এই দুনিয়ার প্রথম শাস্তি কি? যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু দেরি করে আদায় করে, যে ব্যক্তি সালাতের উপরে অবজ্ঞা প্রদর্শন করে, যে ব্যক্তি সালাত আদায়ের অনিয়া প্রদর্শন করে, সেই ব্যক্তির জন্য দুনিয়াতে 5টা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন 5টা শাস্তি। তার প্রথম নম্বর শাস্তি হচ্ছে তার সংসার থেকে বরকত উঠে যাবে, সংসারে কোনো বরকত থাকবে না, ব্যবসায় কোনো বরকত থাকবে না, চলাফেরায় কোনো বরকত থাকবে না, পশুপালনে কোনো বরকত থাকবে না, ব্যবসার কাছে কোনো বরকত থাকবে না, মাঠে ফসল আবাদ করার সময় কোনো বরকত থাকবে না, মানুষের মধ্যে বরকত উঠে যাবে। বরকত খুব কঠিন জিনিস। এই তো সেদিন 25 কেজি বস্তা একটা চাল আনলেন গো, দিদি বলছে 15 দিন পর বলছে চাল নেই, বাড়ির সবাই শুকনা শুকনা মানুষ, পাতলা মানুষ, চাল খেয়ে শেষ করে দিয়েছে, কোনো বরকত নেই। বরকত তার জীবন থেকে উঠে যাবে, বরকত তার জীবন থেকে উঠে যাবে, তার মধ্যে আর বরকত থাকবে না, তার পরিবারে বরকত থাকবে না, ব্যবসায় থাকবে না বরকত। 2, তার চেহারা থেকে নুরানি দীপ্তি মুছে যাবে, তাকে দেখলেই মনে হবে খবিশের মতো দেখতে। যে ব্যক্তি সালাত আদায় করে না নিয়মিত, সে ব্যক্তির চেহারা কখনো সুন্দর হতে পারে না, হতে পারে ফর্সা, মানুষ বলতে পারে সুন্দর, আসলে ওর চেহারার মধ্যে নূর বেরোবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর আল্লাহ রাসূলের কথা মানে আল্লাহর কথা। তার মধ্যে চেহারার মধ্যে কোন নূরের যে তাজাল্লা একটা ব্যাপার, ভাব, সুন্দর যে একটা ভাব, সেটা থাকবে না। ওরা সালাত আদায় করলেই থাকবে। 3 নম্বর, নেককার কোন ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, সেই দোয়ায় তার অংশগ্রহণ হবে না। নেককার কোন ব্যক্তি যদি দোয়া করে তাহলে সেই দোয়ায় তার অংশগ্রহণ থাকবে না। 4, তার দোয়া আসমানে পৌঁছাবে না। সে যতই আল্লাহর কাছে কাটাকাটি করুক
তার দোয়া আসমানে পৌঁছাবে না। সে কান্নাকাটি করে বিছানা ভিজে ফেললো, মুসাল্লা ভিজে ফেললো, তার দোয়া আসমান অব্দি যাবে না। আল্লাহ বসে আছে 7 আসমানের উপরে, আপনার দোয়া 1 আসমানে যাবে না, 7 আসমান তো দূরের কথা। তারপরে 5 নম্বরে বললেন যে তার কোন আমলের প্রতিদান দেওয়া হবে না। সে যে আমল করবে, আমল করে ফিডব্যাক পাবে না, ওষুধ খাবে, রোগ সারবে না। দেখেন না, বহু মানুষ আছে ফজরে উঠলো, সালাত আদায় করলো, সালাত আদায় করে বিড়ির প্যাকেটটাকে খোঁজে, এর মধ্যে বরকত নেই, এর মধ্যে সালাতের আসর ঢুকেনি। বেচারা সারাদিন সিয়াম পালন করলো, না খেয়ে থাকলো, আল্লাহ সুবহানাহু জন্য ইফতারি করেছে, চট করে মসজিদে গিয়ে সালাত আদায় করে এসে বসে কই গো বিড়ির প্যাকেটটা, কই গো পানের বাটাটা, মানে সালাত আদায় করেছে, সালাত কিন্তু উপকারে লাগেনি। দেখেন কি করলে এতক্ষণ সারাদিন সিয়াম পালন করে, ছি ছি ছি, কত বড় নির্লজ্জ হলে এসব করা যায়। আর মুখে দাড়ি রেখে কি করে মানুষ পান বিড়ি দরজা গুল সিগারেট খাইলো, এদের কি লজ্জা নাই নাকি? লজ্জা সব ভূপেন্দ্রনগর হাটে দিয়ে বিক্রি করেছে, এমন অবস্থা মানুষের। এ হচ্ছে দুনিয়াতে 5টা শাস্তি। এবার মরার সময় 3খানা শাস্তি হবে। এই শাস্তির কথা যখন আমি উল্লেখ করব, আপনার কোলে রেখে মাথা রেখে মানুষ মরে যাচ্ছে, আপনার এলাকায় মানুষ মরে যাচ্ছে, আপনি দেখছেন, দেখেন তো তার মধ্যে এগুলা ছিল কিনা। আমি এখন যেগুলা বলবো একবার দেখেন তো তার মধ্যে ছিল কিনা, একবার খেয়াল করে দেখেন। যে ব্যক্তি এখন মারা যাচ্ছে সে ব্যক্তি অপমানিত, অপদস্থ হয়ে মারা যাবে। অপমানিত, অপদস্থ মানে কি? জি হুজুর হজ করে এসেছে, হাজি সাহেব, তার 5টা ছেলে 3টে মেয়ে, সব বড় ছেলেকে সম্পদ দিয়ে দিয়েছে, ছেলে মেয়েগুলা, বাদ বাকি ছেলে মেয়েগুলা সম্পদ পায়নি। ও যখন মারা যাচ্ছে, ওই মারা যাওয়ার সময় কি হচ্ছে অবস্থা? অপমানিত হয়ে মারা যাচ্ছে। মারা যাওয়ার সময় অপমানিত হয়ে মারা যাচ্ছে, এটাকে বলা হয় অপমান। কোন ব্যক্তি মারা যাচ্ছে আর বাইরে থেকে লোকজন বলছে আলহামদুলিল্লাহ বাঁচলাম, এ কি কম বিয়াদব ছিল গো। এই যে দেখেন, অপদস্থ হয়ে মারা যাচ্ছে। মারা যাচ্ছে এমন অবস্থা, হসপিটালে ঢুকে ঢুকে মরছে, আর গ্রামের মানুষ বলছে মরছে ভালোই হচ্ছে, মরলো না কেন, ওর লাশ যেন হসপিটালে মাটি হয়, এরকম চিন্তা করা, এরকম করছে। এখানে অপমানিত কথা বলে, অপমানিত হয়ে মারা যাচ্ছে। 2, ওই ব্যক্তি তৃষ্ণিত অবস্থায় মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মরার সময়, যখন মানুষ মারা যায়, তার এত বেশি তৃষ্ণা লেগে থাকে, তুমি যদি তাকে 7 সমুদ্রের পানীয় পান করে দাও, তারপরে তার তৃষ্ণা মিটবে না। তুমি যদি তাকে 7 সমুদ্রের পানি পান করে দাও, তারপরে তার তৃষ্ণা মিটবে না, এত বেশি তৃষ্ণা তো সে থাকবে। তার মানে দেখেন, মানুষ যখন মারা যায় তখন শুধু পানি পানি করে, অনেক মানুষ রয়েছে তার মুখে পানি দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। আরে পানি তো দেয় গো, বেদানার রসও দেয়। বাপ বেঁচে ছিল, বাপকে দেখতে পারেনি, বাপ মারা যাচ্ছে বলছে কত খাবার খাও না। এই যে আমাদের ক্যারেক্টার। আল্লাহ রাসূল বলছেন, আরে রাখো তোমার বেদানার রস আর পানি, 7 সমুদ্রের পানি যদি পান করে দাও, তোমার বাবা তৃষ্ণা এখন মিটবে না, ও চরম বিপদে রয়েছে, ও যে নামাজ আদায় করেনি। নামাজ আদায় যে কোনো মূল্যে করতে হবে, তার জ্বলন্ত প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা আমার উড়ান রানের উপরে ছিল, আমার চিবুকের নিচে তার মুখখানা, তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, চাদর দিয়ে মুখ ঢেকে নিচ্ছিলেন, পাশে পানির পাত্র, তিনি পানির মধ্যে হাত দিচ্ছিলেন আর মুখ মুছছিলেন, আর বলছেন হায় আল্লাহ, এত বড় কষ্ট মৃত্যুতে আমি জানতাম না। পৃথিবীর মুখে সবচেয়ে কঠিন কাজ মারা যাওয়া, সবচেয়ে কঠিন যন্ত্রণা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন। এমন অবস্থায় সাহাবীরা সব মসজিদুল নববীতে অপেক্ষা করছেন, কি ব্যাপার আমাদের ইমাম সাহেব কেন আসছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছে না, তার বিষয়ে আমরা সালাত আদায় করবো। সাহাবীরা একটু একটু বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ, এখন মসজিদে সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বেরোচ্ছেন না, মানে সাহাবীরা হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে, মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা সালাত আদায় করতে পারবো না, এমন সিচুয়েশন হয়ে গেছে। একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল আমরা সবাই দাঁড়িয়ে গেছি, চলুন আপনি আমাদেরকে সালাত আদায় করান। আল্লাহ রাসূল বলছেন আমি সালাত আদায় করাতে পারবো না, আমার অবস্থা খুবই খারাপ। আল্লাহ তো মৃত্যু যন্ত্রটা এত বেশি ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্র এত বেশি ভয়ঙ্কর, এরকম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, শোনো
তুমি গিয়ে বলো আবু বকর সিদ্দিককে আমার জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করায়। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, আবু বকর সিদ্দিকের এত বড় হিম্মত হবে না, আপনার মুসল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করাবে। আবু বকর খুব নরম চিত্তের মানুষ, তিনি আপনার মুসল্লায় দাঁড়িয়ে সালাত আদায় করাতে পারবে না। অবশ্যই আপনাকে সালাত আদায় করাতে হবে, নইলে আবু বকর দাঁড়াতে পারবেন না। তারপরে সাহাবীরা বারবার আসতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি না, আমি যেতে পারবো না, তুমি আবু বকরকে বলো সালাত আদায় করতে। প্রত্যেকটা সাহাবীর মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, কান্নার রোল ভেসে পড়ছে। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সম্পত্তি ফিরে পেলেন, ফিরে পেয়ে বলছেন, আয়েশা রে, তুমি দরজাটা খুলে দাও তো, মুসলমান জাতি কি করে সালাত আদায় করছে আমি একটু দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিলেন। দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লাগলেন বাইরে। দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সালাত আদায় করবো, তো আমাকে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির ঘাড়ে ভর করে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এখনো যেন দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে ভর দিয়ে কেউ যেন নিয়ে যাচ্ছে, আর তার পাটা মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের পাশে যেতেই আবু বকর সিদ্দিক ওই মুসাল্লা থেকে সরে আসতে লাগলেন। আবু বকর সিদ্দিককে ইশারা করলেন, জিরা তুমি সালাত আদায় করাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে বসেছেন, তারপরে তিনি সালাত আদায় করেন। তাহলে সালাতের গুরুত্ব কতখানি! যার আগের পাপ ক্ষমা, পেছনের পাপ ক্ষমা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ইনার মতো মানুষ পৃথিবীতে আসেনি, আসবে না। তার সালাত যদি এইরকম অবস্থা হয়, আমাদের অবস্থা কি হবে চিন্তা করে দেখুন। তাহলে দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে, সে তৃষ্ণিত অবস্থায় মারা যাবে, পানি পান করলেও লাগাতার তাকে তৃষ্ণায় পাগল করে ফেলবে। 3 নম্বর, সে না খেতে পেয়ে মারা যাবে। এবার এই কথা শুনলে তো মনে হয় তাহলে নিশ্চয়ই গরিব মানুষ, না খেতে পেয়ে মারা যায়, এটা গরিব মানুষই হবে। বড় লোক আবার না খেতে পেয়ে মারা যায় নাকি? জি হ্যাঁ, বড় লোক না খেতে পেয়ে মারা যায়। ওর কোটি টাকার মালিক, ও বেচারা কোটি টাকার মালিক, 8-10 খানা বাদ চলে, আরে ওর নিজের প্লেনও রয়েছে, নিজের প্লেন কিনে রেখেছে। এমন কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে। এবার সামনে অনেকগুলা খাবার, তো বলছে জি একটু খান না, তো বলছে আমি যে খেতে পারবো না। ও কেন? হচ্ছে ডায়াবেটিস, আমি যে খেতে পারবো না, আমার ইত্যাদি এই করে রোগের নাম। ডাক্তার ও রুজি বন্ধ করে দিয়েছে। দেখেন, না খেতে পেয়ে মারা যায় কাকে বলে। তারপরে খাবার সামনে থাকবে, খাওয়ার মতো ক্ষমতা হবে না, খেলেই রোগটা বৃদ্ধি পাবে, এই ভয়ে সে খাবে না। আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি মারা যাওয়ার সময় ক্ষুধায় পাগল হয়ে যাবে, কাতর হয়ে যাবে। জি, আমার তো ক্ষুধা মিটলো না, আমার অনেক খিদে লেগেছে, আমার তো খাওয়া হলো না, খাওয়া করে মরে যাবে দুনিয়া থেকে। এই যে 3 নম্বর শাস্তি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে হবে 3খানা শাস্তি। যে ব্যক্তি সালাত আদায়ে অবহেলা করে, তার কবরে 3খানা শাস্তি হবে। ভালো করে কান দিয়ে শুনুন। প্রথম শাস্তি হবে, কবরকে সংকুচিত হতে বলা হবে। আনাস ইবনে মালিক সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইজাউজিয়াতি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়াসাবু ওয়া লা ইসমাউ কারানি আলাইহি। যখন করে বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, যখন তাকে কবরস্থ করে তার পরিবার পরিজন ফিরতে থাকে, নাকির মুনকার নামে 2জন ফেরেশতা আসে, তাকে উঠিয়ে বসে এবার তাকে প্রশ্ন করা হয়। ওই ব্যক্তি জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা চলে এসেছে, আপনি আপনার ছেলেকে কবরের মধ্যে রেখে এসেছেন, কবরের শাস্তি দেখেন। আপনার ছেলে সালাত আদায় করতো না, সঠিক সময় মতো সালাত আদায় করতো না, সালাতে গুরুত্ব দিত না। এবার এই বেচারা কবরে বসে গেছে। এবার নাকির মুনকার চলে গেছে, নাকির মুনকারে কেউ প্রশ্ন করছে, মান রাব্বুকা, তোমার রবকে। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না দুনিয়াতে, ও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, মুখস্থ করলেও পারবে না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে সালাত ঠিক করতে হবে, ইখলাস ঠিক করতে হবে। এই ব্যক্তি যদি সালাত আদায় করতো তো উত্তর দিতে পারতো। এবার ওই ব্যক্তিকে যখন বলা হলো যে তোমার রবটাকে বলো তো, ভাইয়া কোনো ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হাই আফসোস, আমি তো পারছি না বলতে, আমি তো বলতে পারছি না। ভাইয়া কুলা নেলাও, ফেরেশতা ভাই আবার তাকে বলবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ভাইয়া কুলু, ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হাই আফসোস, আমি তো বলতে পারছি না, কারণ সালাত আদায় করে আসেনি। ফাইয়া কোলা নেলাহ, ফেরেশতা ভাই আবার বলবে, মা হাজার রাজুল আল্লাযী বাইসা বিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ফাইয়া কুলু, ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হাই আফসোস, আমি তো জানি না।
হাউরিদি মিনাতি মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবে আন কাযাবা, ওই মিথ্যা কথা বলছে। ফাবরেসু মিনাল জান্নাহ, ওকে জান্নাত, ও ফাবরেসু মিনান নার, ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াল লিবাসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিকের একটা দরজা খুলে দাও। দেখেন যারা সালাত আদায় করেনি তাদের অবস্থা কি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরকে বলবে কবর তুমি জোড়া লেগে যাও, তুমি জোড়া লেগে যাও। হাদিসের ভাঙাটা এইরকম, হাত্তা তাখতালিফা আযলাহু, ডান পাজরের হাড় যেটা রয়েছে আর এই বাম পাজরের হাড়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, এভাবে ঢুকে যাবে। যে ব্যক্তি সালাত আদায় অবহেলা করে দুনিয়া থেকে চলে গেছে, ওর ডান দিকের হাড় বাম দিকের হাড় এভাবে চলে যাবে। কবরকে পিষে মেরে ফেলবে, এমন অবস্থা করবে কবরকে একদম পিষে ফেলে দিচ্ছে। এভাবে যে ব্যক্তি সালাত আদায় করে না, তাকে লাগাতার কবরের মধ্যে পিষে ফেলা হবে। কত বড় কঠিন ভয়াবহ আযাব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তির কবরে আগুন জ্বলবে, ওই ব্যক্তির কবরে আগুন জ্বলবে, দাও দাও করে কবরের মধ্যে আগুন জ্বলবে। আর ওই ব্যক্তির পোশাক হবে আগুনের, বিছানা হবে আগুনের, চারিদিকে আগুনের স্ফুলিঙ্গ ছুটছে। ওইবার কবরের মধ্যে বলে তো আপনার কলিজার টুকরা সন্তান গো, যাকে কত চুমুচাটা খেয়েছেন, ওই ছেলে ঈদের পোশাক কেনার জন্য কত দূর থেকে কত কষ্ট করে পিঠে করে মাল বহন করেছেন, ওই ছেলেকে পোশাক কিনে দিয়েছেন, আপনার পোশাকের দরকার হয়নি। ওই কলিজার টুকরা কবরের মধ্যে চলে গিয়েছে। এবার ওই আপনার কলিজার টুকরা আগুনের মধ্যে দাও দাও করে চলছে। বলেন তো আপনার কি কষ্ট হবে না? কত বড় কষ্ট হওয়ার কথা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সালাতে অবহেলা করে, যে ব্যক্তি গরম বিছানা ছাড়তে অবহেলা করে, যে ব্যক্তি শীতের সময় লেপ কাঠা মুড়ি দিয়ে শুয়ে থাকে, আর ওদিকে মুয়াজ্জিন চিল্লায়, আর বাবা ধন করে রেখেছে, বাবা একা একা মসজিদে যাচ্ছে, ছেলে শুয়ে ঘুমাচ্ছে গো, আশ্চর্য জগতে না, এটা কেমন বাবা? আল্লাহ রাসূল বললেন এই শোনো, তোমার ছেলের যখন 7 বছর বয়স তাকে বলে সোনামণি সালাত আদায় করো। ওই লুকমান হাকিম যেমন বলেছিল ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো। এভাবে কলিজার টুকরা বলে সম্বোধন করে সালাত আদায় করতে হবে, করতে হবে ওকে। কারণ ও সালাত আদায় না করে যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওর কবরের মধ্যে আগুন জ্বলবে। কবরের মধ্যে আগুন জ্বললে কত বড় ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেন। কবরের মধ্যে 3 নম্বর শাস্তি, কবরের মধ্যে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের নাম হচ্ছে আশ-শুজাউল আকরা, বিষধর অজগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের বর্ণনা দিতে গিয়ে বলছেন এই সাপটা, এই সাপ যেটা হবে তার চোখ হবে আগুনের, জি আগুনের চোখ, এটা জাহান্নামের আগুনের চোখ। সাপের হাত থাকবে, কাঁধে থাকবে নখ, হাতে থাকবে নখ। নখের দূরত্ব কতটা, নখ কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এর নখ হবে, একজন ব্যক্তি একদিন সকালবেলায় উঠলো, সকাল 6টায় দৌড়াতে শুরু করলো সোজাসুজি, সন্ধ্যাবেলায় যেখানে গিয়ে টিকলো, যেখানে গিয়ে দাঁড়ালো, এত বড় হবে নখ। এই সাপ বজ্রনীনাদের কবরের মধ্যে চিৎকার করে বলবে আরে সুজা, আমি একটি বিষধর অজগর, আল্লাহ আমাকে বলেছে তুমি সালাত আদায় করতে দেরি করে আদায় করতে, তো তোমার সালাতে দেরি করার জন্য আল্লাহ আমাকে বলেছে কামড়া, আমি কামড়াবো ওই ব্যক্তিকে। সাপ বলছে, আল্লাহ রাসূল বলছেন সাপ এভাবে কামড়াতে থাকবে, ফজরের সালাত যারা আদায় না করে ঘুমিয়ে থাকে, ফজরে কামড়াতে শুরু করলো। ফজর এখন কটায়? 5টায়। 5টায় কামড়াতে শুরু করলো, কথার কথা সূর্য ওঠে 6টায়, 1 ঘন্টা কামড়াবে। জোহরে সালাত আদায় করেনি, জোহর থেকে আসর অব্দি কামড়াবে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা, লাগাতার কামড়াবে। যে এটুকু হলে তো হতো। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা কামড়ে ওই বান্দা মাটির নিচে চলে যাবে 70 গজ। একবার কামড়াবে 70 গজ, আরেকবার কামড়াবে 70 গজ, আরেকবার কামড়াবে 70 গজ। বলে তো মানুষ কত মাটির নিচে আছে, কম্পিউটার কাজ করবে না। ওখান থেকে আল্লাহ একবার টেনে হিসেবে আপনাকে নিয়ে আসবে কিয়ামতের মাঠে, বের করবে। যে ব্যক্তি সালাত আদায় না করে, সালাতের মধ্যে অবহেলা প্রদর্শন করে পৃথিবী থেকে চলে যায়, তার কবরের মধ্যে আশ-শুজাউল আকরা, এ কালাগা তার কবরেতে থাকে। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কবরে একটা সাপ মোতায়েন করা হবে, যে সাপের সাইজ হচ্ছে উটের গর্দনের মতো, আর একটা সাপের থাকবে 9খানা মাথা।
যে সাপের নাম হবে কিন্ডিন, নখানা মাথা, একবার ছবল মারলে 40 বছর যাবৎ ব্যথা যাবে না। সাপ লাগাতার কামড়াবে, সাপ লাগাতার কামড়াবে, 40 বছর আপনার ব্যথা যাবে না, সাপ লাগাতার কামড়াবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কবর কত বড় ভয়ঙ্কর জায়গা। তাই তো উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে কান্নায় ভেঙে পড়তেন। তার চাকর হানি একদিন জিজ্ঞাসা করেন, কি ব্যাপার উসমান, আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কান্না করেন না, কবর দেখলে হাউমা করে কাঁদতে লাগেন, কি ব্যাপার? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবরি আওয়াল মানজিল মিন মানজিল আখিরাহ, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে কবরে বেঁচে গেল সে আখিরাতে বেঁচে যাবে, আখিরাতে বাঁচলে জান্নাত। যে কবরে আটকে গেল এবার এটা আটকে, যদি কবরে কেউ আটকে যায় তাহলে সে আটকে যাবে বিচারের মাঠে, আর যে ব্যক্তি বিচারের মাঠে আটকে যাবে তার ভাগে জান্নাত জুটবে না। খুব কঠিন একটা জায়গা। তাহলে ভাবুন তো আমরা কোন জায়গায় আছি, আমাদের ছেলে মেয়েকে কেন আমরা বলি না সালাত আদায় করার কথা? সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীর্ঘ একটা হাদিস ফজরের সালাত আদায় করে প্রত্যেক সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা কি স্বপ্ন দেখেছো? লম্বা চওড়া একটা হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন যাচ্ছিলাম আকাশের দিকে তখন দুজন ফেরেশতা আমাকে নিয়ে যাচ্ছিল। আমি দেখলাম একজন ব্যক্তি অর্ধশোয়া অবস্থায় শুয়ে আছে, আর তার পাশে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তির মাথার উপরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি পাথর দিয়ে মারছে, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আর ওই পাথর পড়ে যাচ্ছে নিচে। সে ব্যক্তি আর্তনাদ চিৎকার করে ফেটে পড়ছে, আর ওই ব্যক্তি করছে কি, ওই পাথরটা নিয়ে আস্তে আস্তে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, আবার কান্না করছে। ওই ব্যক্তি আবার পাথর নিয়ে আসে। আল্লাহ রাসূল বলছে, হায় হায় হায়, এরা কি অপরাধ করেছিল গো, এর জন্য একে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে জানানো হলো, এরা হচ্ছে সেই ব্যক্তি ফজরের সালাত আদায় না করে যারা ঘুমিয়ে থাকে। বলেন তো আজকে ফজরের সালাত কি চাওয়া পাবেন গো? কি অবস্থা হবে? তবে আল্লাহর ভয় থাকলে হবে, আল্লাহর ভয় থাকলে হবে। এই যে আমি প্রোগ্রামে বাড়ি থেকে কত 100-150 কিলোমিটার চলে আসলাম, এভাবে চলছে আমার জীবন। আমার জানার মতে কই 7-8 বছর তো ফজরের সালাত কাটা হয়েছে বলে মনে হয় না। প্রত্যেক দিন 3-4 খানা করে ব্যাস পড়ানো, আপনাদের এখানে আসার আগে একটা ব্যাস পড়ে আসছে, এতটা জার্নি, আবার এখানে কি বাড়িতে কখন পৌঁছাবে একবার ভাবেন তো, যেতে 3 ঘন্টা সময় লাগবে। ভয় ভয় করি কিয়ামতকে, কবরকে ভয় করি, বুঝি এই ভয়টা মানুষের মধ্যে আনতে হবে। খালি হাদিস এই কাম দিয়ে শুনলেন ওই কাম দিয়ে বের করে দিলেন, এরা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে যদি কোনো হাদিস তিনি পেশ করতেন, সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে যেতেন যে কি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন, ওর মধ্যে চলে আসলো যে ব্যক্তি জুলুম করেছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। সাহাবীরা ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল আপনি বলেন কি জুলুম করেনি দুনিয়াতে এমন কোন মানুষ আছে? আল্লাহ রাসূল মিসকে মিসকে হাসছেন, বলছে জি এটা সেই জুলুম না গো, এটা যে ওই জুলুম। দেখনি লোকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আমি শিরকের কথা বলেছি। সাহাবীরা প্রত্যেকটা আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে করতেন, তারা ভয় করতেন। কিন্তু আজকে দেখুন আমাদের সমাজে আমরা হাদিস শুনি কিন্তু হাদিসের উপর আমল নেই। এ করে লাভ কি? এ করে প্রোগ্রাম করে তো টাকা খরচ করে লাভ নেই। তাহলে কবরের মধ্যে একজন ব্যক্তি যদি সালাত আদায় করে না যায়, কবরের মধ্যে 2খানা সাপের বর্ণনা পেলাম। একটা সাপের মাথা থাকবে 9খানা, একবার কামড়ালে 40 বছর ধরে ব্যথা থাকবে। সাপ লাগাতার কামড়াবে, দ্বিতীয় সাপ একবার কামড়ালে 70 গজ মাটির নিচে যাবেন। আচ্ছা বলেন তো 70 গজ মাটির নিচে যেতে যেতে কত মাটির নিচে যাবেন? তাহলে আজকে আমরা কেন দুনিয়াতে আজকে এই সামান্য আত্মত্যাগ করতে পারছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া একদিনের অক্সিজেন কিনলে আপনার সারা হয়তো 1 বছরের ইনকাম আপনার চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত অক্সিজেন দিচ্ছেন, একটু শুকরিয়া তো আদায় করবেন। শুকরিয়া করি, শুকরিয়া বলে তো কোনো কিছু নেই আমাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আমরা আদায় করা জানি না। এবার শেষ 3টি মানে কিয়ামতের মাঠে 3টি শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে যে বান্দা উঠবে, ও বান্দা উঠেছে সালাত আদায় করেনি, সালাতকে ত্যাগ করেছে, সালাতের উপরে অবহেলা দেখেছে, ওই ব্যক্তি উঠেছে, আল্লাহ দাঁড়িয়েছে, আল্লাহ তার উপরে রেগে আছে। বলে তো আল্লাহ রাগলে আর কে ঠেকাবে?
আল্লাহ রাখলে আপনাকে কে আর জান্নাত জাহান্নামের এখন ভেবে দেখুন তো, জান্নাত জাহান্নামের মালিক লেগে গেছে। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে ভালোভাবে দেখা করবে ইচ্ছুক করে, সেই ব্যক্তি যেন সালাত আদায় করে দুনিয়াতে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি মনে করে আমি মুসলমান হিসেবে সাক্ষাৎ করবো, সে যেন সালাত আদায় করে। কিয়ামতের মাঠ, সূর্য মাথা থেকে 1 মাইল দূরে, মানুষ সবাই তাই করছে, মানুষজন ছুটে চলেছে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছে আদম আপনি হচ্ছে সমস্ত নবীদের পিতা, আপনি আমাদের কিছু করতে পারেন? আদম আলাইহিস সালাম বলছে জি আমি তো খুব টেনশনে আছি গো, আমি ব্যতিব্যস্ত হয়েছি, আমার যে কি হয়? আদম আলাইহিস সালাম বলছে, সমস্ত নবীদের পিতা বলছে যে আমার যে কি হয়, আমি টেনশনে, অন্য নবীর কাছে যাও গো। অন্য নবীর কাছে যাবো, অন্য নবী বলেছি যে আমরাও তো টেনশনে, এখন ডিস্টার্ব করেন না, আমরা চরম টেনশন আছি, আপনার আমার অবস্থা কি হবে? সবাই সেদিন নফসি নফসি করবে, সবাই সেদিন নফসি নফসি করবে, আমল থাকবে আপনার। এবার আপনার উপরে আল্লাহ রেগে গেছেন, কোন নবী রাসূল কিছু করতে পারলো না, এবার আল্লাহ রেগে গেছেন, এবার আপনি যাবেন কোথায়? তাই যে ব্যক্তি সালাত আদায় না করে দুনিয়া থেকে চলে যায়, তারপর আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ রাগান্বিত হলে এবার ব্যাপারটা কোথায় যাবেন? 2 নম্বর শাস্তি কিয়ামতের মাঠে। 2 নম্বর শাস্তি হচ্ছে যে কোন ব্যক্তি সালাতের প্রতি অবহেলা করে গেল, এবার কিয়ামতের মাঠে উঠে গেছে, তার কোন আমলের প্রতিদান দেওয়া হবে না। প্রতিদান দেওয়া হবে না মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালন করো। আল্লাহর রাস্তায় কেউ যদি একদিন সিয়াম পালন করে, একদিন, আল্লাহর রাস্তায় কেউ যদি একদিন রোজা রাখে, তাহলে তার আর জাহান্নামের মাঝে একটা পরীক্ষা খনন করা হয়, একটা ক্যানেল খনন করা, একটা গর্ত খনন করা হয়, যে গর্তটা দূরত্ব এখান থেকে আসমান অব্দি। বলে তো গর্ত কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কেউ যদি একদিন রোজা রাখে, একদিন সিয়াম পালন করে আল্লাহকে খুশি রাখার জন্য, তার থেকে জাহান্নাম 500 বছর দূরের পথ চলে যায়। জাহান্নাম এখানে ছিল, এখান থেকে 500 বছর দূরে চলে গেছে, একদিন সিয়াম পালন করেছে। আল্লাহ বলছেন যে তোমরা তাহাজ্জুদের সময় আমার সঙ্গে আমার কাছে কাঁদো, আমার কাছে আরজি পেশ করো, তোমরা যা চাইবে তাই দেবো। তাহাজ্জুদের সময় এবার আপনি আল্লাহর কাছে কান্না করছেন, আল্লাহ গো আমাকে তুমি জান্নাত দাও। দেখেন আল্লাহ আপনার জ্ঞান করবে বলে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান সেদিন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে সূর্য মাথার উপরে, দান আপনার মাথার উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন দান হচ্ছে দলিল। দান করলে সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। এ ব্যক্তি দানও করেছে, এ ব্যক্তি কি করেছে? সিয়াম পালন করেছে আল্লাহর খুশির উদ্দেশ্যে। এ ব্যক্তি আল্লাহর রাহে দান করেছে, এ ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করেছে, এ ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে পৃথিবীতে ঘুরে বেড়েছে, সবকিছু করেছে, মসজিদ করে দিয়েছে, মাদ্রাসা করে দিয়েছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, তার কোনো কিছুতে ত্রুটি নেই। শুধু যে কাজটা করেনি সেটা সালাত আদায় করেনি, সবকিছু শেষ, জিরো, কিচ্ছু নাই তার। সে নিঃস্ব। ভিখারিরও তো একটা ঝুলা থাকে গো, তার ঝুলাও থাকবে না। তারা চিন্তা করে দেখেন, ভিখারির তো একটা ঝুলা থাকে, অন্তত একটা ব্যাগ থাকে, ওর ব্যাগও থাকবে না কিয়ামতের মাঠে। ওর অবস্থাটা এত সংকীর্ণ হয়ে যাবে, ওর অবস্থাটা এত খারাপ হয়ে যাবে, কিয়ামতের মাঠে ওর কিচ্ছু থাকবে না, একবারে মিসকিনের পর্যায়ে দাঁড়িয়ে যাবে। সে বলবে হায় হায় আজকে আমার কি হবে? বলেন তো সেদিন কি হবে? যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি সালাতে অবহেলা করে, তার অবস্থা কি হবে? 3 নম্বর পয়েন্ট, তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। যে জাহান্নাম কি জিনিস? আল্লাহ রাসূল বলেছেন যে বিচারের মাঠে জাহান্নাম থাকবে না, তাকে টেনে আনা হবে। তাকে টেনে নিয়ে আসবে 490 কোটি ফেরেশতা। যে 490 কোটি ফেরেশতার শক্তি কতটা, এটা কি অনুমান করতে পারছে? আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, জাহান্নাম বারবার হাত থেকে ছুটে যাবে, জাহান্নামকে টেনে নিয়ে আসবেন, মানুষ এত বেশি জাহান্নামে যাবে। সেই হাদিস বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ সেদিন বলবে, আদম তুমি তোমার সম্প্রদায়ের মধ্যে থেকে যারা জান্নাতে যাবে তাদেরকে বেছে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ কততে কত, মানে কতজনে কত বেছে নিয়ে আসবো? তখন আল্লাহ বলবে 1000-এ 1 জান্নাতি। ওখানে যত গর্ভধারী মহিলা থাকবে সবাই বাচ্চা প্রসব করে ফেলবে, বুঝতে পারবে না বাচ্চা প্রসব হয়ে গেল। ওখানে যত গর্ভধারিণী মহিলা থাকবে
সবাই বাচ্চা প্রসব করে ফেলবে, তারা বুঝতে পারবে না যে বাচ্চা প্রসব হয়ে গেল। পৃথিবীর মুখে সবচেয়ে কঠিন কাজ যদি কিছু থাকে, এটা আমার জানা মতে আমি মনে করি মায়েদের বাচ্চা প্রসব। এটা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে বেদনাদায়ক কাজ, সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ। মা বুঝতেই পারবে না যে আমার বাচ্চা হয়ে গেল। কত বড় কঠিন দিন সেদিন। এবার ওই দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি জাহান্নামে গিয়েছেন, জাহান্নামের এত ক্রোধ, এত ক্রোধ। আল্লাহকে বলবেন, আল্লাহ আর আছে কি তোমার বান্দা? তখন আল্লাহ ধান পাতা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবে, আর লাগবে কি? জাহান্নাম বলবে, কাঁদ কাঁদ কাঁদ, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। শুরু করেছিলাম মা সালাকে কুম ফিস সাফার। আল্লাহ বলছেন একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তবে জাহান্নামে আসলে কেন? কলুল আন্নাকুম মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলটিমেটলি শেষ অবধি ওকে জাহান্নামে যেতে হলো। জান্নাত আর নসিবে জুটলো না, জান্নাত আর নসিবে জুটলো না। এবার ভাবেন কি অবস্থা হবে। আমাদেরকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আল্লাহু আকবার। দেখেন যে দেশে সালাত প্রতিষ্ঠিত আছে সে দেশে বরকত রয়েছে। আজকে সবাই পোশাক পরে গেছে, কেউ বলেন যে পোশাক পর, কারণ মামা বলেছে যে পোশাক পরে যা খাই যা, কেউ বলেনি। পোশাক সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটা ছেলে বয়স 18 বছর উলঙ্গ হয়ে এখানে সে বসেছে, কি করবেন বলেন তো? আগে নিজের চাদরটা ঘুরে বলে, ভাই তুই ঢাক, কি ব্যাপার? এও আসলে কেন? সালাত প্রতিষ্ঠিত হয়নি সমাজে, প্রতিষ্ঠিত হয়েছে কাপড়। এরকম প্রতিষ্ঠিত করতে হবে। সালাত আদায় না করলে একটা ধার্য ব্যাপার। আরে সালাত আদায় করেনি মানে এটা কেমন কথা গো? এরকম একটা ব্যাপার। সৌদি আরবে দেখেন তো কত বরকত, মাটি খুঁড়লে তেল গো। কেন? ওই যে সালাতের মধ্যে পাবন্দি রয়েছে। আরে কোটি টাকার বিজনেস বেড়ে যায় গো। আল্লাহ যদি মসজিদে যদি খালি একবার আগাম হয়ে যায়, আপনার বিজনেস কিন্তু দরকারই নেই। ধাক কামড়ে বলেছে চলে যাও। আরে আমার সাথে ঘটেছে এরকম ব্যাপার। সোনার একটা চেন নিয়ে নিয়েছি, এবার টাকা আমি দিব এই মুহূর্তে। কবর মসজিদে আজান করেছে, আমাকে বলছে হাবিবি বারনালাইন, ভাই চলো বাইরে চলো। তা বললাম এসপি আবার এটা এমন করছে কেন? আমার জীবনটা পুলিশ প্যান খালাস, আমি আপনাকে টাকা দিব, তো মামলা ফিরে সব শেষ, সমস্যা টাকা নেবেন, তারপরে মসজিদে যাবো। কবরটা আজান পড়লো, আমার বলছে আনটা বাররা হল আনা দ্রু, ঠিক বাড়াবি না মারবো, ঠিক বাড়াবি না মারবো। দেখ তারপরে আমি বেরিয়ে গেলাম, উনি ছাটাটাকে ভাবে নামে দিলেন, পুরোটা নামালেন না, একটু অর্ধেক নামলো, চলছিল। আমি বললাম যে দেখ ভাই, কবরটা আজান পড়লো, আজান পড়া তো 10 মিনিট পরে আজান এই সালাত হবে, তুই এত বলো ই করার কি আছে? তো আমাকে বলছে দেখ তোর সাথে আমি যখন ব্যবসা করছিলাম ওই সময় যে মালাকুল মতো সে আমার জানটাকে ছিনিয়ে নেয়, দেখ কি বলবো আল্লাহকে। এটা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় যদি মালাকুল মতো হেঁটে টেনশন নাই, আল্লাহকে তো এটুকু বলতে পারবো নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি জানটা নিয়ে রাখলে নামাজ পড়ার পরে নিতে পারতাম। আল্লাহ কি বরকত তাদের, কি বরকত। তাই আমাকে উনি বললেন যখন মসজিদে আজান হবে তখন সমস্ত তিজারত ব্যবসাকে বন্ধ করতে হবে। আমার উনি ভাই বলছেন যে আল্লাহ কালাম তাআলার মসজিদ, আল্লাহ এখন মসজিদে রেখেছে আলিম তিজারত খালি বালি মাত্র ব্যবসার মুখে লাভ থেকে বলছে, ব্যবসার কিছু দরকার নেই। এখন আল্লাহ মসজিদ দেখেছে, এখন মসজিদে যাবো, এটা আমাদের কি? এখন দেখেন ওদের বরকত কত। তা আমাদের দেশে বরকত নেই মানে বুঝতে পারছেন, এ হচ্ছে অবস্থা। তাই আমাদেরকে সঠিক সালাত আদায় করতে হবে। সর্বোপরি সালাত আদায় না করলে যে মানুষ মুসলমান থাকে না, এই ধ্যান ধারণা অন্তরের মধ্যে পুষতে হবে, ঢোকাতে হবে যে মুসলমান সে ব্যক্তি থাকে না যে ব্যক্তি সালাত আদায় করে না। তবে আমরা যদি আমাদের সমাজটাকে সুশীল ভাবে সঠিকভাবে করতে পারি, এটা হচ্ছে আমাদের কাম্য। আমাদের সমাজকে এভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আতা করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেবা দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাদেরকে তুমি কবরের মধ্যে আমাদের এই বক্তৃতার উসিলা তাকে ক্ষমা করো, সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।